নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে স্বাগতম। বন্ধুরা, আমি আজ এসেছি পার্শে মাছ নিয়ে। এই পার্শে মাছের পাতুরি করব। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। বন্ধুরা চলুন দেখুন পার্শে মাছের পাতুরি আমি কিভাবে তৈরি করছি। এইভাবে নতুন নিয়মে পার্শে মাছের পাতুরি করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। আর বিশেষ করে শীতকালে তো ভালোই লাগে। চুনো মাছ, ছোট ছোট মাছ, পার্শে মাছ। দেখুন আমি প্রথমে নিয়েছি লাউ পাতা। আমি নিয়ে এসেছি 6-7টা লাউ পাতা, বড় বড়ই আনছি। কচি পাতা একদম। লাউ পাতা দিয়ে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে নেব। অনেক সময় পাতার মধ্যে পোকামাকড় থাকে। পাতাগুলো আমি ভালো করে, দেখুন আমি জল নিয়েছি, উষ্ণ গরম জল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুনটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে আমি পাতাগুলো একটা একটা করে ভালো করে ধুয়ে নেব। খাবার জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হয়। দেখুন খুব সুন্দর করে পাতাগুলো হাতের আঙ্গুল দিয়ে চটকে চটকে ভালো করে বুলিয়ে ধুয়ে নিয়ে নেব। আমি পুরো পাতাটাই আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে, একটু পাতা বেশিই লাগবে, আমি 6-7টা পাতা নিয়েছি। এবার দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি মাঝখানের শিটটা আমি তুলে নেব। শিটটা তুলে নিলে ভালো হয়, আরও পাতাটা নরম হয়। শির গোনার জন্য একটু শক্ত থাকে। কটা পাতারই আমি শির ছাড়িয়ে নেব সুন্দর করে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন, খুব সুন্দর রেসিপি। আপনারাও বাড়িতে করে খাবেন, খেয়ে আমাকে বলবেন কমেন্টে কেমন হয়েছে, কেমন লেগেছে। পাতা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি নিয়েছি পার্শে মাছটা একদম একেবারে ছোটও না বা একেবারে বড়ও না, মাঝারি সাইজের পার্শে মাছ। আমি কেটে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার 500-র মতন মাছ আছে এখানে। আমি চলে এসেছি লাউ পাতা, দেখুন পেতে দিয়েছি লাউ পাতা। তার মধ্যে দিয়ে দেব আমি মাছগুনা আস্তে আস্তে করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব। তার মধ্যে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা। তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। তারপরে আমি দিয়ে দিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা দিয়ে আমি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মেখে আমি মাছটা সুন্দর করে পেতে বসিয়ে দেব, সুন্দর সাজিয়ে। এবার সাজানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি এবার সুন্দর করে বেঁধে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো উপরে। আর নিয়েছি আমি সাদা সুতলি। আগেই সুতোটা তৈরি করে রাখতে হয়, কারণ যখন আমি গোটাবো তখন সঙ্গে সঙ্গে সুতোটা প্রয়োজন হয়। দেখুন আমি এইভাবে গুটিয়ে লাউ পাতাটা সুন্দর করে গুটিয়ে আমি নেব। এবার দেখুন হাত দিয়ে গুটিয়ে নিয়েছি। এবার আমি সুতলি দিয়ে সাদা সুতোর দিয়ে আমি সুন্দর করে পেঁচিয়ে, এমনভাবে পেঁচাতে হবে যাতে না খুলে। রান্নার সময় খুব সুন্দর করে হয় জিনিসটা, আর খেতেও খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে করে খাবেন। একদম সহজেই করতে, খুবই সোজা। এই তাড়াহুড়ার মধ্যে যদি গাছে থাকে বা বাজার থেকে কিনেই হোক বা নিজের বাড়িতে গাছেই হোক, পাতা থাকলে এরকম রেসিপি হামেশাই করা যায়। খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। শীতকালে তো কথাই নেই। খুব সুন্দর রেসিপি। দেখুন আমি আরেকটার মধ্যে দিয়ে দিয়েছি। অনেকগুলো মাছ ছিল, তাই দুটোর মধ্যেই আমি করে নিলাম। দেখুন আমি এইভাবে গুটিয়ে রেখেছি, হয়ে গেছে বাঁধা। এবার চলে এসেছি রান্নাঘরে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। 2 চামচ তেল দিয়ে গরম করে আমি তেলের মধ্যেই লাউ পাতাটা দিয়ে দেব। আমি একটাই করে দেব, দুটো করে হবে না। এটা আমি গরম জলে ভাপাচ্ছি না, এটা হচ্ছে পাতুরি। আমি এবার ঢেকে দেব 5 মিনিটের জন্যে। ঢাকনা খুলে আমি উল্টে দেব এপিট করে। দেখুন আমি এপিট উল্টে দিয়েছি। এক পিঠ দেখুন কি সুন্দর হয়ে গেছে পাতাটা। আপনি পাতা শুদ্ধও আপনি খেতে পারেন, পাতাটা খুব টেস্টি হয় খোলার পরে। দেখুন আমি এই পিঠও আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিট, মিডিয়াম আঁচে, একদম কড়া আঁচে দিইনি। এখন 2 পিঠেই খুব সুন্দর হয়েছে, ফুলে গেছে। দেখুন মশলাটা যে বেঁধেছি খুব সুন্দর করে হয়েছে, একদম সেদ্ধর মতন হয়ে গেছে। সুন্দর লাগে খেতে বন্ধুরা। এই পাতায়
পাতুরি বিশাল সুন্দর লাগে। দেখুন একটা হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে দিয়েছি 5 মিনিট। ঢাকনা খুলে আবার আমি ওইটা উল্টে দেবো। এটাও মোটামুটি হয়েই গেছে এক পিঠ, আর এক পিঠে আমি দিয়ে দিয়েছি। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো সুন্দর করে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, পাতুরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্র ছড়ানো পাত্র, তার মধ্যে আমি দেখুন একটা কাঁচি নিয়েছি। কাঁচি দিয়ে আমি সুতোটা সুন্দর করে কেটে নেব। কেটে দেখুন টান দিলেই সুতোটা চলে আসবে, সুতোটা টানলেই চলে আসবে। এবার আমি দেখুন আমি খুলছি। বিশাল সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই করে খাবেন। খেয়ে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। বন্ধুরা বাড়িতে এইভাবে অবশ্যই পার্শে মাছ বলেন, পুঁটি মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, এইভাবে পাতুরি করে আপনারা খেতে পারেন। এই গরম ভাতে শীতকালে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু প্রয়োজন হয় না। বন্ধুরা আসছি, এইরকম ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। শুধু আমাকে সাপোর্ট করুন আর ভালোবাসা দিন, পাশে থাকুন। নমস্কার।